নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নায় স্বাগত। আজকে বানাবো আমি এই যে মূলা একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ভালো করে নুন মেখে জলটা ফেলে দিয়েছি। আর মাছের মাথা দিয়ে করবো মূলো। আমি করি নেই কিছু, আমি শুধু রান্না করব, করেছে শুধু বৌমা রেডি করেছে। এখন আমি রান্না করব। আর করব এই যে পুঁই শাক, টাটকা পুঁই শাক, বাজারের পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে জিরা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীরকম করে রান্না করি। দিয়ে দিলাম কড়াইতে তেল, পুঁই শাকের জন্য তেল একসাথে দুটো কড়াই বসিয়েছি, একসাথে দুটো রান্না করব। দিয়ে দিলাম পাঁচফোড়ন, একদম দিয়েছি। দেখুন আমি বেশি তেল দিই না, বেশি তেলে আমার অ্যালার্জি। এই যে দেখুন কত কম তেল দিয়েছি। এখন দিয়ে দেবো পুঁই শাকগুলো। এই যে এটাকে বসাবো মূলো দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন। বাকি মশলাটা করে দেবো, এখন দেবো না। নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর করে দেবো, সিদ্ধ হতে দেবো। এখন টাকা দিয়ে দিলাম। একটু আমারও দেখা যাবে কাগজে শিখব। এই যে তখন পেস্টগুলো হয়ে গেছে, আর বেশি হতে লাগবে না। এখন মূলোগুলো দিয়ে দেবো, হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম মূলোগুলো। এই যে মূলা অনেকেই খেতে চায় না, কী দিয়ে খাবো, কী করে খাবো, খেতে চায় না। এরকম করলে খেলে ভালোই লাগে। আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। মূলাগুলো কি ফেলে দেবো, নিশ্চয়ই ফেলে বাজার থেকে, তো ফেলে তো লাভ নেই। এরকম রান্না করলে সবাই খেয়ে দেবে, খুব ভালো হয়। মাছের মাথা দিয়ে মূলো দিয়ে করে এসব রাঁধলে খুবই ভালো লাগে। দেখুন আমি কিছু মশলা দিই। এই যে দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো অল্প দেবো, জিরা গুঁড়ো আর অল্প দিয়ে দেবো। এই যে অল্প রঙের জন্য দিলাম শুকনো লঙ্কা। আগে তো নুন দিয়ে মাখানো আছে, তাই এখন একটু কম নুন দেবো। এই যে দেখো নুন দিয়ে দিলাম, আর দেবো না নুন, তিতো হয়ে যাবে, তিতো হলে ভালো লাগবে না। পরে অল্প চিনি দিয়ে দেবো, এখন দিচ্ছি না, পরে দেবো চিনিটা। এখন ঢাকা দিয়ে দেবো। কালারটা খুব ভালো আর খেতে অনেক ভালো লাগে। যদি ভালো লাগে, অনেকে গরম মশলা যদি ভালোবাসে তাহলে অল্প গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গরম মশলা দেবো না, কেন মূলাটা তো এমনিতেই গরম জিনিস, তাই আমি গরম মশলা দেবো না। বিনা গরম মশলাই রান্না করবো। আর এই ভিডিওটা দেখতে থাকুন আমি কী করে রান্না করি। আমি এরকম করে রান্না করি, আপনারা কে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করি ভালোই লাগবে, খুব সুন্দর হয়ে খেতে। যে দিয়ে দেবো অল্প জল সিদ্ধ হওয়ার জন্য, একদম কম জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আরও অল্প বাকি আছে। এখন দিয়ে দেবো কিছু মশলা, এই যে জিরে, হলুদ আর ধনে দিয়ে দেবো, অল্প চিনি। এটাও খুলে দেখবো এটা কী হয়েছে। এই যে দেখুন কি সুন্দর, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, মানে একদম ভালো করে গ্রেট করে রাখো। আর চিপে একদম জলটা ফেলে দিয়েছি, কিন্তু বন্ধ করবে না, বোঝা যাবে না মূলা কাটি। দিয়ে দিলাম অল্প চিনি, চিনি দিলে ভালো হয়, অল্প বেশি না। এবার একটু মাছ দিয়ে আর একটা নিরামিষ, এটার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। বাস, এবার একটু দেখাই হোক আমি আমার দেখলাম। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দেবো না, দুটো রেখে দেবো, সবগুলো রাখবে না, বেশি হয়ে যাবে, এতে হয়ে যাবে। আর দুটো রেখে দিলাম, ঝুলে দিয়ে দেবো। আবার অল্প ডাকা দিয়ে দেবো। এখন কি সুন্দর হয়েছে, একদম তেল কম দিয়ে রান্না করে খেয়ে দেবেন, কোনো ক্ষতি করবে না।
মতো সিদ্ধ হবে, বাস হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেবো অল্প। এই যে দেখুন হয়ে গেছে, আরও অল্প হবে। টানতে অনেকটা টাইম লেগে যায়, না জলটা শুকলে ভালো লাগবে না, জলটা শুকাতে হবে। একদম মশলা কম, তেল কম, নুন কম, সবই কম, কম দিয়েও এটা অনেক ভালো লাগে, বেশি দিতে লাগে না। এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে। আজকে পুস্ত চাল মতো কিছুই দিই নেই, শুধু মিষ্টির মধ্যে রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। নামিয়ে নেব। এই যে দেখুন কী সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো ধনিয়া পাতা দিলে ভালো লাগছে, কিন্তু ধনিয়া পাতা নাই, কী আর করবো, নাই বলতে বলতে আমি শেষ হয়ে যাবে। এই যে দেখুন কী সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন এতটুকুই, আজকের মতো এতটুকুই। বাই বাই, টাটা, নমস্কার।